ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিম সহ একটি প্রাইভেট কার আটক করেছে স্থানীয় জনতা। সোমবার ভোরে দক্ষিণ মাঝপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় তাদের আটক করা হয়। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমার স্যার মোজাম্মেল হক বাবুকে নিয়ে আমি আসার পথে ১০টি মোটরসাইকেল আমাদের পথ রুদ্ধ করে, পরে আটক করে তারা আমাদের মারধর করে এবং আমাদের কাছে টাকা চায়। আমার মানিব্যাগ চেক করে ৩০০ টাকা পায়। টাকা নিয়ে গালাগালি করে মানিব্যাগটি আমার মুখের উপর ফেলে দেয়। পরে সবার কাছে চেক করে সব কিছু নিয়ে যায়। কি নিয়েছে সেটা আমি বলতে পারবো না। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, সাধারণ জনগণ তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত ৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ওসি চান মিয়া বলেন, ৪ জন ধোবাউড়া পূর্ব ধলা সীমান্তবর্তী এলাকা থেকে আটক হন। বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, জনতা ৩ সাংবাদিকসহ ৪ জনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদেরকে নিরাপত্তা হেফাজতে রেখেছে। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। যেসব থানায় তাদের বিরুদ্ধে মামলা আছে সেসব থানা তথ্য জানিয়ে তাদের নিতে পারবে। তাদের বিরুদ্ধে ময়মনসিংহে কোনো মামলা নেই। এদিকে ঢাকায় দায়ের হওয়া মামলায় মোজাম্মেল হক ও শ্যামলকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মোহাম্মদ ফজলু হত্যার মামলায় ভাসানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি। আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যার মামলায় আসামির তালিকায় রয়েছেন মোজাম্মেল হক বাবু। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সেখানে পৃথক থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে গ্রেফতার দেখানো হতে পারে। একই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তাদের নামে ঢাকায় মামলা আছে, ঢাকার বাইরেও একটি মামলা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তাদের গ্রেফতার দেখানো হবে। আটক শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আর মোজাম্মেল বাবু ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদকদের একটি সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা ১৫.৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শুরু হয় আওয়ামী শাসনামলে সুবিধাভোগীদের বিরুদ্ধে মামলা। মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামেও একাধিক মামলা রয়েছে।